আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। দুইজন ইহুদি বলা বলে করতেছে, আল্লাহ কে এতই গরিব, মুহাম্মদ কে এতই গরিব, মুহাম্মাদের আল্লাহ এতই গরিব, আমাদের কাছে কর্জে হাসানা চাই। এই কথাটা আবু বকর কানের মধ্যে পৌঁছেছে। আবু বকর এই কথাটা শুনে আর সহ্য করতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদির গাল বরাবর সাথে সাথে থাপ্পড় মেরেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুই ইহুদি মিলে নবীজির কাছে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে। নবীজি বলতেছে, ও ইহুদি, কথাগুলো চিন্তা করে বলো। থাপ্পড় দেওয়া এটা আবু বকরের কাজ না, থাপ্পড় দেওয়া হলো ওমরের কাজ। কথা চিন্তা করে কথা বলো। ইহুদি ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর কিন্তু আমাকে থাপ্পড় দিয়েছে। তারপরে নবীজি আবু বকরকে বলল, আবু বকর, তুমি নাকি ইহুদিকে থাপ্পড় দিয়েছ? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আল্লাহকে নিয়ে গালি দিয়েছে। সে বলতেছে আল্লাহ এতই গরিব, আমাদের কাছে কর্জে হাসানা চাই, আমি এটা সহ্য করতে পারি নাই। সাথে সাথে আমি ইহুদির গাল বরাবর থাপ্পড় মেরেছিলাম। আর ইহুদি ব্যক্তি নয়, নবীজির কাছে মিথ্যা কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই কথা বলি নাই। তখন আবু বকরকে বলল, আবু বকর, ইহুদি তো বলতেছে তারা এমনি ভাবে কথা বলে নাই, তুমি মিথ্যা কথা বলতেছ। আবু বকর বলতেছে, হুজুর, আপনি তো জানেন আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আপনি তো আমাকে সিদ্দিক উপাধি দিয়েছেন, আমি হলাম সিদ্দিক। আপনি তো জানেন আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। তারা আমার সামনে আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই। সহ্য না করতে পেরে ইহুদির গাল বরাবর থাপ্পড় মেরেছিলাম। তখন নবীজি বলল, ও আবু বকর, এখানে সিদ্দিক দ্বারা বিচার হবে না। যদি তুমি পারো তাহলে তুমি সাক্ষী পেশ করো, অন্যথায় তোমাকে শাস্তি দেওয়া হবে। ও দুনিয়ার মানুষ, আজকে মেম্বার সাহেবের কাছে জনগণ নির্যাতিত, চেয়ারম্যানের কাছে জনগণ নির্যাতিত, এমপির কাছে, মন্ত্রীর কাছে জনগণ নির্যাতিত, যদি তাদের দলের লোক হয়, কি বলেন? কিন্তু আবু বকর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছে, আবু বকর, সেখানে সিদ্দিক দ্বারা বিচার হবে না, পারলে তুমি সাক্ষী পেশ করো। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, তবে আমি 100% বলতেছি আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। এই ইহুদি বাচ্চা আল্লাহকে গালি দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী পেশ করতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে গালি দিয়ে আবু বকরকে শাস্তি দেবে। শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত। এদিক দিয়ে শুনতেছে ঘন্টার আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাম যখন আসতো তখন ঘন্টার আওয়াজ হইতো। জিবরাইল আলাইহিস সালাম আসতেছে, ঘন্টার আওয়াজ। নবীজি চিন্তা করলো, আচ্ছা কিসের আওয়াজ যেন হচ্ছে, একটু অপেক্ষা করে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করার পর জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবী আবু বকরের সাক্ষী খুঁজেন। দুনিয়ার কোনো সাক্ষী তার নাই। আল্লাহ তাআলা আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে আয়াত নাজিল করেছেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ শুনেন, অবশ্যই শুনেন। লাকাদ সামিআল্লাহ,
আল্লাহ অবশ্যই শুনেন ওই সমস্ত ব্যক্তিদের কথা যারা বলেছে আল্লাহ হলেন ফকির, আমরা হইলাম ধনী। আল্লাহ তাআলা আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে আয়াত নাযিল করেছেন। এই জন্য আপনি সবসময় সত্য কথা বলবেন। আজকে মিথ্যার সয়লাব। আপনি আমি যখন সত্য কথা বলবো আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, পক্ষান্তরে গজব নাজিল হবে। যদি মিথ্যা কথা বলি তাহলে গজব নাজিল হবে। আলহামদুলিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله لا خالق إلا الله لا مالك إلا الله لا ستار إلا الله لا منان إلا الله لا حنان إلا الله لا غفار إلا الله لا رحيم إلا الله لا إله إلا الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد كما صليت وسلمت وباركت وتباركت ورحمت وتراحمت على إبراهيم ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের মধ্য থেকে একটা সূরা, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমি আমার আলোচ্য আয়াতটাকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা বলেন তো, আমি যেই সূরা থেকে আয়াতটা পাঠ করেছি সেই সূরার নাম কি? সূরা আলে ইমরান। এটা মনে করবেন একটা ক্লাস। সূরার নাম হচ্ছে আলে ইমরান, আয়াত হচ্ছে 31 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 31 নম্বর আয়াত। এবার আসুন আমি আমার সাবজেক্টটা জানিয়ে দিই। আজকে আমার সাবজেক্ট হলো হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। সেই বিষয়টাকে সামনে রেখে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার প্রয়াস চালাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই দেশ পরপর কয়েকবার স্বাধীন হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীন হওয়ার পরেও 40-41 স্বাধীন হয়েছিল, 71 স্বাধীন হয়েছিল, আবার 5 আগস্ট স্বাধীন করেছিল। কিন্তু একজন ব্যক্তির দেশের মধ্যে চলার জন্য যে সেফটি দরকার, সেই সেফটি মানুষের নাই। আপনারা বলেন আছে? যদি থাকতো তাহলে গতকালকের ঘটনা আপনারা শুনেছেন, শরীফ উসমান হাদি, ওনাকে গুলি করলো কেন? উনি একজন রাজনীতিবিদ, ওনাকে কেন গুলি করলো? বোঝা গেল দেশটা এখনো যেভাবে স্বাধীন করা দরকার স্বাধীন হয় নাই। নবীজির প্রেম ভালোবাসা যদি তাদের মধ্যে থাকতো, আল্লাহর ভয় যদি তাদের মধ্যে থাকতো, যারাই হাদিকে গুলি করেছে আর গুলি করতো না। যদি ভয় থাকতো, আজকে আমাদের ভিতরে ভয় না থাকার কারণে আমরা অপকর্ম করি, মানুষকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করি না। কি বলেন? মানুষকে বিপদে ফেলতেও আমরা দ্বিধাবোধ করি না। আল্লাহর ভয় নাই। আজকে ক্ষমতা থাকার বদৌলতে বিগত সময়ে যারা জুলুম নির্যাতন করেছে, বুঝতে হবে আল্লাহ তাআলা ফেরাউনকে 400 বছর হায়াত দিয়েছিল, একদিনও তাকে ঠান্ডার জ্বর দেয় নাই। ফেরাউনের ঠান্ডা জ্বর হয়েছে না কোনোদিন? সহ্য লাগে নাই তার। কিন্তু সেই ফেরাউন ক্ষমতার আসনে আসীন হয়ে চেষ্টা করেছিল আল্লাহর বিরুদ্ধে আইন জারি করবে, আল্লাহ তাকে সেই অপশন দেয় নাই। আল্লাহ তাআলা ফেরাউনের অধীনের মধ্যে ঘরের মধ্যে পয়গম্বর মুসাকে লালন পালন করেছেন কি করেন নাই? একদিনের ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট মুসা, ফেরাউন আউশ করে কোলে নিয়েছে। মুসা আলাইহিস সালাম, ছোট্ট মুসা, ফেরাউনের গাল বরাবর থাপ্পড় মেরেছিল। যেই কানের মধ্যে থাপ্পড় দিয়েছে সেই কান দিয়া সে মৃত্যু পর্যন্ত আর শুনে নাই। আল্লাহ তাআলা মুসার হাতের মধ্যে ক্ষমতা দিয়েছিল। আমার আগে হুজুর আলোচনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ইব্রাহিম পয়গম্বরের কথা বলেছেন। নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলে দিল। আগুনে ফেলে দেওয়ার পর সে চিন্তা করলো, আগুনের মধ্যে কাউকে ফেলে দিলে তার গালের গোশত থাকবে না, শরীরে গোশত থাকবে না। কেউ যদি আগুন দিয়ে পড়ে যায় তার শরীরে গোশত থাকে? নমরুদ ইচ্ছা করলো প্লাস্টিক সার্জারি করবে। প্লাস্টিক সার্জারি কি? মেডিকেল সায়েন্স বলে। মনে করেন আপনার গালের মধ্যে গোশত দরকার, রান থেকে অথবা শরীরে অন্য কোনো জায়গা থেকে গোশত কাটা এই গালটা কভার করবে, এটা নাম হচ্ছে প্লাস্টিক সার্জারি।
তো নমরুদ ইচ্ছা করলো প্লাস্টিক সার্জারি করতে হবে ইব্রাহিমকে। ইব্রাহিম ভরসা করেছিল আল্লাহর উপরে। قال يا نار كوني بردا وسلاما على إبراهيم। নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দিল, আল্লাহ তাআলা আগুনকে ঘোষণা করলো, বলেন তো দেখি আগুন কার কথা শুনেন? আগুন তৈরি করেছেন কে? তাহলে তো আগুন আল্লাহর কথাই শুনবে। আল্লাহ বলল, এমন ঠান্ডা হয়েও না যে ঠান্ডার দ্বারা আমার ইব্রাহিমের জন্য কষ্ট হয়, অর্থাৎ যে ঠান্ডাটা হবে আরামদায়ক। ঠান্ডাটা কি হবে? আরামদায়ক। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে আগুনে ফেলে দেওয়ার দ্বারা সেখান থেকে হেফাজত করেছিল। ঘটনার মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, নমরুদ আগুনকে বলেছিল, কিরে আগুন, তুই কি তোর ক্ষমতা হারিয়ে ফেলছিস নাকি? তখন আগুন জবাব দিয়েছিল, আমি আমার ক্ষমতা হারিয়ে ফেললাম কিনা তুই পড়ে দেখ। বলবেন কি আল্লাহু আকবার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দেন। ক্ষমতার আসলে আসীন হয়ে যারা সুযোগের অসৎ ব্যবহার করে, আল্লাহ তাআলা তাদেরকে আবার সিংহাসনে বসাইয়া জুতার বাড়িয়ে খাওয়ান। বাংলাদেশের মধ্যে দুর্গা পূজা হয়। বিধর্মীরা দুর্গা পূজাতে গিয়া ভক্তি জানায়। আর আমাদের বাংলাদেশের মধ্যে আছে কিছু দুর্গা পূজা। জানি না এই এলাকার মধ্যে মাজার পন্থী আছে কিনা নাই। আমি মাসলা বলতেছি, আপনি 60 বছর রোজা রাখলেন, আপনার জীবনে কোনোদিন নামাজ কাজা করেন নাই। টাকা হয়েছে, প্রতি বছর আপনি পায়ে পায়ে করে হিসাব করে যাকাত দেন, দান খয়রাত করেন, অভাবীদের পিছনে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কয়েকবার হজ করেছেন, কয়েকবার উমরা করেছেন, কিন্তু যদি আপনি কোনোদিন মাজারে গিয়ে একটা সেজদা দিতে পারেন, আপনার সমুদয় আমল নষ্ট হয়ে যাবে। মাঝবান্ডার বলেন, আটরশি বলেন, দেওয়ানবাগ বলেন, ফুরফুরা বলেন, যেখানে গিয়ে আপনি সেজদা করবেন, মাজারে গিয়ে সেজদা করলেন, ঈমান চলে যাবে, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। আমাদেরকে হাকিকত বুঝায়েন না, আমাদেরকে তরিকত বুঝায়েন না, আমাদেরকে মারেফত বুঝায়েন না। শরীয়ত ছাড়া মারেফত ভণ্ডামি, শরীয়ত ছাড়া হাকিকত ভণ্ডামি, শরীয়ত ছাড়া তরিকত ভণ্ডামি। তো মারেফতের মধ্যে গান বাজনা করা জায়েজ আছে। এই জন্যই তো মানিকগঞ্জের মহারাজ আবুল সরকার বলছে, আল্লাহর কথার আগা গোড়া সে খুঁজে পায় না। শুনেন না আপনারা? শুনেন নাই? জানা আছে। এই জন্য আপনি নামাজ পড়েন, কম পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন। কোনদিন বাবা ও মা কোনদিন মাজারে সেজদা দিয়েন না, কোনদিন মাজারে সেজদা দিয়েন না। আমি স্বচক্ষে দেখেছি, চৌরাস্তা মৌলভী বাজার, পাগলা মৌলভীর মাজার, সেখানে তার মাজারের পাশে পানি রেখে দিয়েছে, পানি মানুষ সেখান থেকে পান করতেছে, খাইতেছে, তার মাজারকে সামনে রেখে সেজদা করতেছে। এর মধ্যে কি লাভ তার? এই জন্য আপনি কোনদিন সেজদা করেন না। হাকিম লুকমান তার সন্তানকে বলল, আমার সন্তান, কোনদিন আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না, কেননা শিরিক হলো বড় গুনাহ, শিরিক হলো বড় গুনাহ, শিরকি গুনাহ আমার আল্লাহ কোনদিন মাফ দেয় না। শিরিক না করা। হাকিম লুকমান তার এই কিছু নসিহত আল্লাহর কাছে পছন্দ হয়েছে। হাকিম লুকমান কিন্তু, লুকমান হাকিম কিন্তু নবী ছিল না। আল্লাহ তাআলা তার নামে স্বতন্ত্র একটা সূরা নাজিল করেছেন, স্বতন্ত্র আলাদা একটা সূরা নাজিল করেছেন। কেন? সে তার সন্তানকে নসিহত করত, বাবা জানাজার নামাজে বেশি যাইবা, জানাজার নামাজের মধ্যে বেশি গেলে কবরের কথা, মৃত্যুর কথা স্মরণে আসবে। এই নসিহত হাকিম লুকমান তার সন্তানকে করেছিল। এই নসিহত গুলা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা তার নামে স্বতন্ত্র একটা সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ভালোবাসা, মোহাব্বত মানুষের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে থাকা। আজকে আশিকে রাসূল যারা আছে, বিশ্ব আশিকে রাসূল যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, বছরে একবার মিলাদুন্নবী পালন করে, জশ্নে জুলুস তারা করে, বছরে একবার নবীরকে নিয়ে যখন কটূক্তি করা হয়, তখন এই সমস্ত আশিকে রাসূলকে রাজপথে খুঁজে পাওয়া যায় না। আমি এই কথাগুলি এই জন্য বলতেছি, আলোচনার সামনে আছে আমাদের ভিতরে নবীজির প্রেম ভালোবাসা সাহাবায়ে কেরামের ভিতরে কেমন ছিল, সেই পার্থক্যটা আমি আপনাদের সামনে আজকে দেখায় দিব। সাহাবী নবীজির কথা মেনেছেন, আর তারা তালাশ তল্লাশি করে নাই নবীজিকে এটা সঠিক বলেছেন না বেঠিক বলেছেন, তারা মেনে নিয়েছে, তারাই সাহাবী হয়েছেন। তারা ছিল সোনালী যুগের সোনালী মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ ছিল। এখানে কথা বলে কে? আবু বকর নরম দিলের মানুষ ছিল। জুমার মসজিদের মধ্যে প্রত্যেকটা খতিব জুমার নামাজের জুমার দ্বিতীয় খুতবার মধ্যে পড়ে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়ে কি পড়ে না? অর্থ জানেন? আরহাম ইসমে তাবদীলের সিগা, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে নরম দিলের একজন মানুষ ছিলেন। কিন্তু ওনার সামনে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিত, আবু বকর সহ্য করতে পারত না। মা ও বোনেরা ওই পাশে আছে, তারা তো অনেকে রাবিয়া বসরির মতো। দুনিয়ার পাগল অনেক মহিলারা আছে, কিন্তু রাবিয়া বসরি তার ভিতরে আল্লাহর মোহাব্বত ছিল, নবীর প্রেম ছিল রাবিয়া বসরির ভিতরে। এই জন্য রাবিয়া বসরি আজকে তো স্বামীর খেদমত করতে মানুষ জানে না। মহিলারা স্বামীর খেদমত করতে পারে না। যদি বলে বালতিটা বুড়ায় দাও, বুড়ায় লন, এত সময় নাই, কাপড় আপনারটা আপনি তো, আমারটা আমি দিয়াম, এমন আছে না নাই? এমন মহিলা আছে না নাই? মনে হয় বন্দেশি পাড়া গ্রামের মধ্যে। যদি বলে আরে বালতিটা বুড়ায় দাও না, বালতি বুড়ায় দাও, আপনি বুড়ায় লন, বেডটা একটু পরিষ্কার করে দাও, আরে আপনি করেন না, ফরমাইশ দেয়। অথচ রাবিয়া বসরি কেমন ছিল? মা বোনদের শিক্ষার জন্য বলতেছি, রাবিয়া বসরি একজন মহিলা ছিল, আবেদা জাহেদা একজন মহিলা, আল্লাহ প্রেমিক একজন মহিলা ছিল রাবিয়া বসরি। এই রাবিয়া বসরি স্বামী জীবিত থাকা অবস্থায় স্বামীর খেদমত করেছে। কোন মহিলার জন্য নফল রোজা স্বামীর অনুমতি ছাড়া রাখা যায় নাই। মাসলা, সোমবার বৃহস্পতিবার আপনি নফল রোজা রাখবেন, স্বামী জানবে না, এটা আপনার জন্য জায়েজ নাই। মহিলার জন্য মহিলারা আগে স্বামীর কাছ থেকে অনুমতি নেবে, আমি তো আগামীকাল রোজা রাখবো, আপনি কি বলেন? যদি বলে হ্যাঁ রাখেও, তাহলে রাখা যাবে, আর দৌড়ে না রাখা যাবে না, তাহলে রাখতে পারবেন না। নফল রোজা স্বামীর অনুমতি ছাড়া মহিলা রাখতে পারবে না, তবে ফরজ রোজা রাখা যাবে। আগে স্বামীর খেদমত করা। আপনি তাহাজ্জুদ পড়েন, স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট, আপনার তাহাজ্জুদ এক পয়সা লাভ হবে না, এক পয়সা ফায়দা দিবে না তাহাজ্জুদের নামাজ। আপনি তাসবিহ পড়েন, স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট, তাসবিহ এক পয়সা আপনাকে ফায়দা দিবে না। এই জন্য যদি স্বামীর খেদমত করেন, স্বামী গোসল করবে, কাপড় গোসলখানায় রেখে আসবে, আপনি দৌত করে দেন, মোহাব্বত বাড়বে। এটা নাই, আমরা দিন তাদেরকে বুঝাতে পারি না, এটা নাই ভিতরে, তাদের ভিতরে নাই। সিংহভাগ পরিবারের মধ্যে এই সমস্ত পরিবেশ নাই, আছে নাই গা, এই সমস্ত পরিবেশ নাই। আজকে স্বামী স্বামীর মতো আছে, বিবি সাহেব বিবি সাহেবের মতো আছে। স্বামী বাড়িতে আছে, কি বলে, আরে আপনি বাড়িতে থাকেন, আপনার বাজার করার প্রতি আমার তৃপ্তি মিটে না, টাকা আমার কাছে দেন, বাজার আমি করব, টাকা আমার কাছে দেন, বাজার আমি করব, আপনি যে বাজার করেন আমার তৃপ্তি মিটে না। অথবা কিছু বিবি এমন আছে, স্বামী যদি বাজার করে নিয়ে আসে, হ্যাঁ যদি একটা কথা বলে, বিবি সাহেব বিশ্বাস করেন, এই এটা কি এত টাকা হতে পারে, এই মাছটা কি 500 টাকা হতে পারে, আমার বিশ্বাস হয় না। কাপড় কিনে আনবে, হ্যাঁ পছন্দ হয় না। আদর্শ বিবির লক্ষণ হচ্ছে স্বামী যা এনে দিবে তা পছন্দ করে নেবে, এটা হচ্ছে আদর্শ বিবির লক্ষণ। স্বামীর বাড়িতে যদি মেয়ে কষ্ট হয়,
কিছু মেয়ের পক্ষের লোকেরকে বলতেছে, মেয়ের বাবা মাকে বলতেছে, স্বামীর পক্ষের স্বামী যদি বউকে কটু কথা বলে, আর বউ যদি কোনো মতে যদি স্বামী বাপের বাড়িতে বলতে পারে, বাপের বাড়ির থেকে তার শ্বশুর গিয়া বিচার করে, তুমি আমার এই কথাটা বললা কেন, আমার বিবিকে, আমার মেয়েকে কেন এই কথাটা বললা, আরে আপনি এই কথাটা বলা ঠিক করেন নাই। অথচ আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বিবাহ দিয়েছেন, ফাতেমা অভিযোগ দিয়েছে, তারপরে নবীজি বলতেছে, কি ফাতেমা তুমি অভিযোগ দাও কেন, স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ চলবে না, স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ নাই। দারুল ইফতার বসার একটা মাসলার সমাধান দিয়েছিলাম, তালাকের মাসলা। মাসলাটা কি? আমার নামে নাম এক লোক, বাড়ি হচ্ছে সাগরদ্বীপ আহমদপুর। সে একটা জায়গায় জব করে, সকালবেলা খানা খেয়ে জবের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ধ্যা যখন হলো বাড়িতে ফিরলো, ফিরে দেখে সে যেখানে বসে খাবার খেয়েছিল প্লেটের মধ্যে খাবারের পানিটাও রয়ে গেছে, ডেক পাতিল সবগুলো এখানেই রয়ে গেছে। তারপরে স্বামী বলল, আমি সকালে এখান থেকে গেলাম, তুমি সরাইতে পারলা না, তুমি কি করলা? স্বামী এক পর্যায়ে, এই ক্ষেত্রে তো একটু রাগারাগি করবে, এটা স্বাভাবিক, কি বলেন, রাগটা করা কি স্বাভাবিক। তারপরে বাপের বাড়ি ছিল কাছে, বিবি সাহেব না কি করছে, এই কথা শুনিয়া স্বামীকে জাড়া নিয়েছে স্বামীর প্রতি, যে সে মাসলার মধ্যে লেখাটা যেভাবে লিখছিল সেই কথাটা বলতেছে, জাড়ো নিয়ে আসছে। তারপরে স্বামী তার শ্বশুরের কাছে বিষয় দিল, দেখেন আপনার মেয়ে এই কাজ আমার সাথে করছে। শ্বশুর বলে ভালোই করছে। তখন রাগ গিয়ে সে বলছে, 1 তালাক 2 তালাক 3 তালাক 4 তালাক তো 14 গোষ্ঠী মানে তালাক। হুজুরের কাছে জানার বিষয় হলো, হুজুর এই অবস্থায় আমি আমার বিবিকে তালাক দিয়েছি, তালাক কি হবে? আমি সমাধান দিলাম, তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। আবু দাউদ শরীফের একটা হাদিস, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আর নিকাহ, আর রাজা, আর তালাক। 3টা বিষয় এমন আছে আপনি যেভাবে দেন হয়ে যাবে। এই জন্য বিবিদের জন্য শিক্ষণীয় বিষয়, স্বামীদের সাথে কটু কথা না বলা। স্বামী যখন কোনো বিষয়ে আদেশ করবে এটাকে নিয়ামত মনে করা, স্বামীকে পাল্টা আদেশ না দেওয়া। হ্যাঁ, আপনি যদি অসুস্থ হন, স্বামী তো তখন আপনার প্রতি সদয় হবে। আপনি যতদিন থাকবেন স্বামীর সেবা শুশ্রূষা করবেন। কথা বলতেছিলাম রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিনের একজন পেয়ারা বান্দি, যার নাম হলো রাবিয়া বসরি। সে তার স্বামীর সেবা করত, শুধু স্বামীর সেবা করত বিষয়টা এমন না, সে 5 ওয়াক্ত নামাজি ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, সপ্তাহে 2টা রোজা রাখত, কোরআন তেলাওয়াত করত। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এক পর্যায়ে তার স্বামী মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর রতনে রতন চিনে হাসান বসরি রাবিয়া বসরিকে বিবাহের প্রস্তাব দিল। রাবিয়া বসরি বলল, হাসান এতদিন আমার স্বামী ছিল, স্বামী থাকার কারণে আমি আল্লাহকে বেশি সময় দিতে পারি নাই, আমি আমার স্বামীর খেদমত করেছি, আবার ইবাদত করেছি। এখন আমার স্বামী নাই, স্বামীর খেদমত আর করতে হবে না, এখন আমাকে কিছু সময় দাও। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাবিয়া বসরিকে হাসান বসরি বিবাহের প্রস্তাব দিল। প্রস্তাব দেওয়ার পর রাবিয়া বসরি বলতেছে, হাসান এতদিন আমার স্বামী ছিল, স্বামীরও খেদমত করেছি, সেবা করেছি, আল্লাহ পাককেও সময় দিয়েছে, এখন আমার স্বামী মারা গিয়েছে, আমার আর বিবাহের প্রয়োজন নাই। রাবিয়া বসরি কিন্তু একেবারে সুন্দর ছিল না, কালো একজন
কুচ্ছিত একজন মহিলা ছিল। আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য সুন্দরের দরকার নাই, কালো যদি হয়, সে যদি আমল করে, সেও আল্লাহর কাছে ভালো হবে। রাবিয়া বসরি হাসানকে বলতেছে, হাসান, তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছ, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, যদি তুমি জবাব দিতে পারো তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। হাসান বসরি বলল, ও রাবিয়া, তুমি আমাকে কি প্রশ্ন করবা করো। তখন রাবিয়া বসরি হাসানকে বলল, হাসান, আমি যখন মরে যাব, মানুষ এলান করবে রাবিয়া বসরি আর নাই, আমার কাফন দাফনের ব্যবস্থা করা হবে, জানাজার নামাজ পড়ার জন্য সময় নির্ধারণ করা হবে, জানাজার নামাজের জন্য মাঠ নির্ধারণ করা হবে, জানাজার নামাজ পড়ে কাফন দাফনের ব্যবস্থা করবে। যখন আমাকে আমার সাথীরা অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে, তখন বলো, হাসান, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করবে, আমি প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না। এক নাম্বার। রাবিয়া বসরি হাসানকে বলল, বর্তমানে যদি স্বামী মারা যায়, ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন ইদ্যত পালন করার তার টাইম নাই। 40 দিন পূর্ণ হওয়ার আগে সে চলে যায়। কি বলেন, যায় কি যায় না? 40 দিন পূর্ণ হওয়ার আগেই চলে যায়। তো রাবিয়া বসরি বলতেছে, হাসান, আমাকে যখন কবরস্থ করা হবে, মুনকার নাকির এসে আমাকে প্রশ্ন করবে, তখন কি আমি জবাব দিতে পারবো? আরেকটা প্রশ্ন করলো হাসান, আমি কি ফুলসিরাত পাড়ি দিতে পারবো কি পারবো না? আমাকে আমলনামায় ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে? আমি জান্নাতি না জাহান্নামী? এই প্রশ্নের জবাব যদি তুমি আমাকে দিতে পারো, হাসান, আমি কথা দিলাম তোমার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। হাসান বসরি বলল, রাবিয়া রে, জানি না তুমি কবরের মধ্যে তোমাকে যখন প্রশ্ন করা হবে, তুমি জবাব দিতে পারবে কি পারবে না, আমি হাসান জানি না। ফুলসিরাত তুমি পাড়ি দিতে পারবে কি পারবে না, আমি জানি না। ডান হাতে তুমি আমলনামা পাবে কি পাবে না, আমি জানি না। তুমি জান্নাতি হবে না জাহান্নামী হবে, রাবিয়া, আমি জানি না। তারপরে রাবিয়া বলল, হাসান, তাহলে এবার আমাকে আল্লাহকে কিছু সময় দেওয়ার সুযোগ দাও। রাবিয়া ইবাদতের মজা পাইছে। রাবিয়ার ব্যাপারে ঘটনা পাওয়া যায়, রাবিয়া বসরিকে যখন কবরস্থ করা হলো, তার একজন গোলাম ছিল। রাবিয়া বসরিকে এই দিন স্বপ্নে দেখলো মুনকার নাকির আসবে রাবিয়াকে প্রশ্ন করার জন্য। রাবিয়া বসরি বলল, মুনকার নাকির, আমাকে প্রশ্ন করার আগে তুমি আগে আমার প্রশ্নের জবাব দাও। মুনকার নাকির বলল, কিরে, তুমি আবার আমাদেরকে কি প্রশ্ন করবা? রাবিয়া বসরি বলল, তোমরা যে আমার এখানে এসেছো, কোত্থেকে এসেছো? আমরা আসমান থেকে এসেছি। তখন রাবিয়া বসরি বলল, জমিন থেকে আসমান কাছে না দূরে? অনেক দূরে। আর আমি কোথায় থেকে এসেছি? তুমি জমিন থেকে মাত্র 3.5 হাত নিচে এসেছ। রাবিয়া বসরি বলল, ও ফেরেশতা, তোমরা যে এত দূর থেকে আসছো, এত দূর থেকে আসার পরেও কি আল্লাহকে ভুলে গিয়েছো নাকি? তখন ফেরেশতারা বলল, না, ভুলি নাই। রাবিয়া বসরি বলল, তাহলে কিভাবে ধারণা করলা আমি সবে মাত্র জমিন থেকে 3.5 হাত নিচে আসলাম? আল্লাহকে কিভাবে ভুলে গেলাম? এটা হচ্ছে রাবিয়া বসরি। একজন মা যদি ইচ্ছা করে রাবিয়া বসরি হতে পারবে। এই জন্য আল্লাহর নবীজির ভালোবাসা যদি আপনি আমার ভিতরে থাকে, তাহলে নবীকে যখন নিয়ে কটূক্তি করা হবে, গালি দেওয়া হবে, ইমানদার সহ্য করতে পারবে না। ইমান কখন? ইমানদার মুসলমানদের মধ্য থেকে কেউ নরম, কেউ কঠোর দিলের কঠোর স্বভাবের অধিকারী। যখন তার সামনে নবীকে নিয়ে কটূক্তি করা হবে, যখন তার সামনে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হবে,
তখন কোনো ইমানদার বসে থাকতে পারবে না। কি বলেন? কোনো ইমানদার বসে থাকতে পারবে না। আমি আপনাদের খেদমতে আলে ইমরানের সূরা আলে ইমরানের 31 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহর নবীর অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহকে ভালোবাসা হলে আল্লাহ যিনি আমাদেরকে ভালোবাসবেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহর নবীর অনুসরণ করা হলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহকে ভালোবাসা হলে যিনি আমাদেরকে ভালোবাসবেন তিনি কে? আল্লাহকে ভালোবাসবেন, নবীর অনুসরণ করবেন, আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। দুইটা পুরস্কারের কথা বলে আলোচনা রীতি টানবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও হাবিব, আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো তথা নবীজির অনুসরণ করো। নবীজির অনুসরণ করো। সাহাবায়ে কেরাম নবীজির কথা শুনেছেন আর মেনে নিয়েছেন, কোন ধরনের দলিল তালাশ তল্লাশি করে নাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রেম তার মধ্যে কতই ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র বিবাহ করেছে। বলেন কি করেছে? সবে মাত্র বিবাহ করেছে, বাসর ঘরের রাত্র। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির সাথে মুজামা করেছে। তার ঘরের পিছন দিয়ে রাস্তা হেঁটে হেঁটে মানুষ যাইতেছে আর বলতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই কথা বলে বলে যাইতেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই কথাটা হানজালার কানের মধ্যে পৌঁছার সাথে সাথে হানজালা দাঁড়ালো, তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছে। হানজালার বিবি বলতেছে, স্বামী আমার, আপনার উপর গোসল ফরজ, অতএব আপনি গোসলটা করে যান। হানজালা বলল, বিবি রে, কার জন্য গোসল করব? আমার কানে পয়গাম পৌঁছেছে, মুহাম্মদ নাই, যার কারণে আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন। মাধ্যম হলো আল্লাহ তাআলা, নবীজির কারণে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন। জমিন আমার আল্লাহ নবীজির কারণে সৃষ্টি করেছেন। মাখলুকদেরকে আমার আল্লাহ নবীজির কারণে সৃষ্টি করেছেন। হানজালা তার বিবিকে বলল, ও আমার বিবি, আমি ফরজ গোসল দিয়ে আর কি করব? আমার কানের মধ্যে খবর পৌঁছেছে মুহাম্মদ নাই, আমাদের নবীজি নাই। সাথে সাথে হানজালা দাঁড়ালো, তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছে, উহুদের প্রান্তরে চলে গিয়েছে। বীর বিক্রমের সাথে হানজালা ফরজ গোসল করা অবস্থায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে আপনি আমি জানি শহীদদের মাসলা হলো যেভাবে তারা মারা যাবে সেভাবে তাদেরকে দাফন করা হবে। শহীদদের কোনো গোসল চলে না, শহীদদেরকে সাদা কাপড় দেওয়া হবে না। যে কাপড়ে তারা মারা যাবে, যে কাপড়ে তারা শহীদ হবে, সেই কাপড়ে তাদেরকে দাফন করা হবে। রক্ত মাখা শরীর নিয়ে এসে হাসরের মাঠে উঠবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
বীর বিক্রমের সাথে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে সকালবেলা যখন উহুদ প্রান্তরের পরাজয়ের কথা শুনলো, হানজালার বিবি উহুদের প্রান্তরে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা অন্য সব সাহাবীদেরকে আপনি গোসল দেন কিংবা না দেন, আপনার সাহাবী হানজালাকে কিন্তু গোসল দিয়ে দাফন করবেন। কেন না, আপনার সাহাবী আমাকে সবে মাত্র বিবাহ করেছিল, তার উপর ফরজ গোসল, সে আপনার কথা শুনেছে, আপনি নাকি শহীদ হয়েছেন, আপনাকে মেরে ফেলা হয়েছে। সে ফরজ গোসল না করে ঘর থেকে দাঁড়ালো, তরবারি নিয়ে চলে আসছে। নবী গো, আপনার সাহাবী হানজালাকে কিন্তু গোসল দিয়ে দাফন করবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার বিবির কথা শুনে সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা রে, আমার সাহাবী হানজালার লাশটা দেখো কোথায় আছে। নবীজির কথা শুনে, নবীজির আদেশ পেয়ে সাহাবীরা হানজালার লাশ তালাশ তল্লাশি করতেছে, কিন্তু উহুদের প্রান্তরে কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিবি সাহেব মনে করল, আমার স্বামী ফরজ গোসল না করে আসার কারণে মনে হয় আল্লাহ তাআলা তার প্রতি নারাজ, এই জন্য তার লাশটা উহুদের প্রান্তরে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলো। জিবরিল আমিন এসে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন কইরেন না, আপনি আকাশের দিকে তাকায় দেখেন, আপনার সাহাবী হানজালাকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে কুদরতি হাত দ্বারা গোসল দিতেছে। এক পর্যায়ে উপর থেকে একটা বস্তু জমিনের মধ্যে পড়লে যে আওয়াজ হয়, সে আওয়াজ হয়ে গেল। আল্লাহর নবীজি তাকায় দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়েছে। সবেমাত্র মানুষ গোসলখানা থেকে গোসল করে বাইরে আসলে চুল দাড়ি থেকে যেমনি ভাবে পানি জর জর করে পড়ে, হানজালার দাড়ি মুবারক থেকে জর জর করে পানি উহুদের প্রান্তরে পড়তেছে। এটা ছিল নবীর প্রতি ভালোবাসা। নবীর প্রতি ভালোবাসা ছিল। কে বা কারা বলেছে মুহাম্মদ নাই, হানজালার সাথে সাথে চলে গিয়েছে। একজন যুবক যাবে না বাসর ঘরে, রাত্রে বাসর ঘর রেখে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, তার বিরোধিতা করার জন্য একজনও যাবে না। তার ভিতরে নবীজির ভালোবাসা ছিল। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ছোট্ট একজন সাহাবী, যার নাম হলো বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট সাহাবী বাশির তার বাবার হাত ধরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। নবীজি বলতেছে, উকবা রে, চলো যাই যুদ্ধের ময়দানে যাই, চলো যাই যুদ্ধের ময়দানে যাই। আল্লাহর নবীজির কথা শুনে উকবা তার 7 কিংবা 8 বছরের ছেলেটাকে রেখে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। উকবার মাও নাই, উকবার আর কোনো ভাই নাই, উকবার কোনো বোন নাই, শুধু তার বাবাই ছিল। উকবাকে বলে গিয়েছে, উকবা বাশিরকে বলে গিয়েছে, বাশিরের কোনো ভাই ছিল না, কোনো বোন ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না, শুধু তার বাবা উকবাই ছিল। উকবা বাবা হিসাবে সন্তানকে বলে গেল। নবীজি বাশিরকে বলল, বাশির, তোমার বাবা যুদ্ধ করে বাড়িতে ফিরে আসবে। আল্লাহর নবীজির কাছে, আল্লাহর নবীজির সাথে উকবা যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উকবা শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবীজি যুদ্ধের ময়দান থেকে একা একা বাড়িতে ফিরেছে। বাশির বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার সাথে আমার বাবা গিয়েছে, আমার বাবা কোথায়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশিরের কথা শুনে নিশ্চুপ হয়ে গেল। আর নবীজির চোখ দিয়া পানি পড়তেছে। এই নাবালক বাচ্চাটাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেই? 7 বছরের বাশির, তাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়া পানি পড়তেছে। এক পর্যায়ে বাশির বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমার বাবা ছাড়া আর কেউ নাই। রাতের বেলা আমি আমার বাবার বুকের মধ্যে ঘুমিয়ে যাইতাম। আমার বাবা আমাকে লুকমা খাওয়ায় দিত, আমার বাবা আমাকে খাওয়ায় দিত। আমার মাও নাই, আমার কোনো বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই। বাশির নবীজির পায়ে ধরলো আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাবাকে দেন। আল্লাহর নবীজি আবার কান্নাকাটি করতেছে, কোথায় দিব, কোথায় থেকে দিব তোমার বাবাকে? ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা হয়ে যাইতেছে, আমি আর মানি না, আপনি আমার বাবাকে দেন। আপনি বলতেছেন আমার বাবাকে এখন আপনি দেন। তখন নবীজি বলল, বাশির রে, তোর বাবা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে আল্লাহ পাকের মেহমান হয়ে গিয়েছে। ও বাশির, আজকে থেকে তুমি আমাকে বাবা ডাকবা, আজকে থেকে তোমাকে আমি লুকমা উঠা দিব, আজকে থেকে তুমি আমার বুকের মধ্যে মাথা দিয়ে ঘুমাইবা। বাশির বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাতে কোনো আমার কষ্ট নাই, তবে একটা কষ্ট হলো আমার বাবা যুদ্ধে চলে গেল, একবারও আমার বাবা আমাকে বলে যাই নাই, বাশির রে আমি আর ফিরে আসতে পারবো না, এটা আমার কষ্ট। তো আল্লাহর নবীজি বাশিরকে সান্ত্বনা দিয়েছে। নবীজি বলতেছে, বাশির, অল্প বয়সে তুমি তোমার বাবাকে হারাইলা, আমিও আমার বাবাকে হারিয়েছিলাম। বাশির রে, আজকে থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবা, আমার বুকে মাথা দিয়ে তুমি ঘুমাইবা, তোমাকে আমি তোমার মুখের মধ্যে লুকমা উঠায় দিব। এটা ছিল সাহাবে কেরামের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সাহাবে কেরামের মধ্যে কত বেশি ছিল, সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে যুদ্ধের নাম লেখাইতেছে। দেখেন, যুদ্ধের নাম লেখাইতেছে। আমি শুধু এই কথা একটা পার্থক্য করার জন্য বলতেছি, বর্তমানে আশিকে রাসূল আর সাহাবে কেরাম, নবীজির সময় সাহাবে কেরামের মধ্যে নবীজির ভালোবাসা কত ছিল, এই পার্থক্যটা করার জন্য বলতেছি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যুদ্ধের জন্য নাম নিচ্ছে। কোন কোন সাহাবী যুদ্ধ করবে নামের শিডিউল করছে। এক পর্যায়ে একজন মহিলা তার দুধের বাচ্চাটাকে, সবেমাত্র দুধ খায়, দুধের বাচ্চাটাকে নবীজির দরবারে নিয়ে গিয়েছে আর বলতেছে, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই দুধের বাচ্চার নামটা লেখেন। নবীজি বলল, মহিলা রে, তোমার বাচ্চা তীর চালাতে পারবে না। তোমার বাচ্চা, কি বলেন, 3-4 মাসের বাচ্চা কি তীর চালাতে পারবে? তোমার বাচ্চা তীর চালাতে পারবে না। তোমার বাচ্চা ঘোড়ার মধ্যে সওয়ার হতে পারবে না। তোমার বাচ্চাকে যখন শত্রুরা লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, তা প্রতিরোধ করতে পারবে না। মহিলা নবীজির কথা শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার বাচ্চা তীর চালাতে পারবে না, আমার বাচ্চা ঘোড়া চালাতে পারবে না, আমার বাচ্চা ঘোড়ার মধ্যে সওয়ার হতে পারবে না। নবী গো, যখন শত্রুরা আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, তখন আপনি আমার এই দুধের বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। এটা ছিল মহিলার ভিতরেও নবীজির ভালোবাসা, মহিলার ভিতরেও নবীজির ভালোবাসা ছিল। এই জন্য আল্লাহ নবীজিকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে মুহাব্বত করা, ভালোবাসা, আল্লাহর নবীজিকে মুহাব্বত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ গালি দিবেন, এই বাংলাদেশের মধ্যে প্রথম বলেছিলাম স্বাধীন কয়েকবার হয়েছে,
এই বাংলাদেশের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি আপ্রাণ চেষ্টা করেছিল। কোন সরকার রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে নাই। শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আপ্রাণ চেষ্টা করেছেন রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে কাফের ঘোষণা করার জন্য, পারে নাই। জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি আপ্রাণ চেষ্টা করেছেন কাফের ঘোষণা করার জন্য, কিন্তু তারা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে নাই। আমরা জানি কেন অনেক মুমিন নামাজ না পড়তে পারে, অনেক মুমিন রোজা না রাখতে পারে, মুমিনের টাকা পয়সা হয়েছে যাকাত না দিতে পারে। যখন মুমিনের সামনে আল্লাহর নবীজিকে নিয়ে কটূক্তি করা হবে, বলবে উনি সর্বশেষ নবী না, তখন কোন মুমিন তা সহ্য করতে পারবে না, কোন মুমিন তা মেনে নিতে পারবে না। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। আল্লাহর নবীজির অনুসরণ করলে যিনি আমাদেরকে ভালোবাসবেন তিনি কে? শুধু ভালোবাসবেন তাই না, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন এবং তারই পাশাপাশি আমাদের পাপ রাশিগুলোকে যিনি maaf করে দিবেন তিনি কে? আল্লাহ আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলো ক্ষমাশীল এবং দয়ালু। এদেরকে বলে আল্লাহ হলো ক্ষমাশীল এবং দয়ালু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে কষ্ট দিয়েছে, কোনোদিন বদদুয়া করে নাই। তায়েফের যুবকেরা ওনাকে কষ্ট দিয়েছে, কোনোদিন বদদুয়া করে নাই। ওনাকে কত ধরনের পাশবিক নির্যাতন করেছে, কোনোদিন বদদুয়া করে নাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে দাওয়াতি কাজ করেছিল, দাওয়াত ও তাবলীগের কাজ করেছিল। নবীজি কোনোদিন পিছপা হয় নাই। এই জন্য দাওয়াত ও তাবলীগের যারা আছেন, দাওয়াতি কাজ করার ক্ষেত্রে পিছপা হওয়া যাবে না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আমাদের ভিতরে সব সময় ভয় থাকবে কার? বলেন, সব সময় আল্লাহর ভয় থাকতে হবে। সব সময় আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতে হবে। যদি ভয় থাকে কোনোদিন গুনাহ করতে পারবেন না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যারা পড়েন আমার সাথে বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। সালনার হাত ছানি যতই আসো পিছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা হবে চল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা হবে চল
তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমরা আল্লাহর প্রেম চাই কি চাই না? নবীর প্রেম চাই কি চাই না? হাত উঠান, হাত উঠান, সবাই চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। যে আলোচনাটুকু করা হয়েছে, সর্বপ্রথম আমাকে আমল করে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন, সবাইকে আমল করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।